আজ অনেক দিন হয়ে গেল কোথাও বেড়াতে যাই না। কাজে এত বিজি হয়ে গেছি, কোথাও যাওয়ার সময়ই পাই না। স্কুল সময় আমরা 3 বন্ধু ছিলাম। একজনের নাম বিবেক এবং একজনের নাম পরাগ। তারা এখন 2জনেই বিদেশে থাকে। এইসব কথা ভাবতে ভাবতে সৌমিত্র তার বাড়ির দিকে এলো। রাস্তা দিয়ে একা হাঁটতে হাঁটতে সে এইসব পুরনো দিনের কথা ভাবছিল। সে রাতে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমোতে গেল। হঠাৎই তার ফোনে কে যেন ফোন করলো এবং সেই ফোনের শব্দতে তার ঘুম ভেঙে যায় এবং সে ফোন রিসিভ করে বলে, হ্যাঁ কে? কলে ছিল তার প্রিয় বন্ধু বিবেক। বিবেক তাকে বলে, আরে ভাই আমি বিবেক, তুই আমাকে চিনতে পারছিস না? আমি 1 মাসের ছুটিতে আবার দেশে ফিরছি। আমি বিবেককে বললাম, বাহ বেশ তো, তাহলে কবে আসবি? বিবেক বলল, কাল পরশুর মধ্যেই চলে আসবো, এখন আমি ফ্লাইটে আছি। আমি বিবেককে জিজ্ঞেস করি, তাহলে তুই কোথায় আসছিস? বলল, আমি মধ্যরাতে দেশে নামবো, সেখান থেকে আমি বাড়ির দিকে যাব। আমি তাকে বললাম সাবধানে আসতে। তারপরে ফোনে আমি এবং বিবেক কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলতে থাকি। কয়েক কথা বলার পরে আমি ফোন রেখে দিই। আমি বেশ খুশি ছিলাম যে আমার পুরনো বন্ধু বিবেক সে বাড়িতে আসছে, আমার সাথে অনেক দিন পরে দেখা হবে। ফোনটি রেখে আমি আবারও ঘুমোতে যাই। পরের দিন সকালে আমি অফিস যাব, সেই সময় দেখি বিবেক আমার বাড়িতে এসে হাজির। আমি বিবেককে বললাম, আরে ভাই তুই হঠাৎ এইখানে? বিবেক আমাকে বলল, কালকে রাতেই ফ্লাইটে আমি এসেছি এবং আজ সকালে ভাবলাম তোর সাথে এসে দেখা করা যাক সামনাসামনি। আমি তাকে ঘরে নিয়ে এসে বসালাম এবং আমরা 2জনে বসে বেশ কিছুক্ষণ ধরে গল্প করলাম। বিবেক বলল, তাহলে একদিন ক্যাম্প করি কোনো পাহাড়ে গিয়ে, অনেক দিন ক্যাম্প করা হয় না। আমি এবং বিবেক অনেক আগে ছোটোবেলায় অনেক জায়গাতে ক্যাম্প করেছি, কিন্তু এখন কাজের চাপে এখন কোথাওই আমাদের যাওয়া হয় না এবং ক্যাম্পও করা হয় না। বিবেক আমাকে বলল, তাহলে চলে এবার পরাগকেও ডেকে নেওয়া যাক। আমি বিবেককে বললাম, হ্যাঁ বেশ তো, চল। তারপরে আমরা পরাগকে ফোন করে বলি এবং পরাগও বিদেশে যেতে রাজি হয়ে যায়। পরাগকে কল করার পরে পরাগও বলল কিছুদিন পর সে আসছে। তারপর বিবেকের সাথে বেশ কিছুক্ষণ গল্প কানিক করে আমি অফিসের পথে রওনা হলাম। পরের দিন পরাগ চলে এলো এবং আমরা 3জনে একসঙ্গে বসে গল্পগুজব করতে থাকলাম। অনেক দিন পর আমাদের দেখা হয়েছিল, যার জন্য আমরা একসাথে বসে অনেক আলোচনা করছিলাম। আমরা প্রায় 20 থেকে 25 মিনিট একসঙ্গে আলোচনা করতে লাগলাম যে কোথায় যাব, কি করব, কোথায় ক্যাম্প করব, এই আলোচনায় আমাদের মধ্যে হচ্ছিল। আমরা 3জনেই খুব খুশি ছিলাম অনেক দিন পরে একে অপরের সাথে দেখা করে। আমরা পরাগকে জিজ্ঞেস করাতে পরাগ বলল, সবুজ পাহাড়ের দিকে ক্যাম্পে যেতে। পরাগ বলল, সবুজ পাহাড় ক্যাম্প করার জন্য খুবই যোগ্য, এখানে রাতে বৃষ্টিপাত হয় প্রবল এবং একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার থাকে ওইখানে ক্যাম্প করতে গেলে। তারপর সেই ক্যাম্প করার বিষয়ে আমরা আলোচনা করতে থাকি এবং পরের দিনই আমরা বেরিয়ে যাই ক্যাম্প করতে।
এর পরের দিন সকালে আমরা সবাই বেরিয়ে পড়ি সবুজ পাহাড়ের উদ্দেশ্যে। একটি গাড়ি করে সোজা হাইওয়ের উপর দিয়ে ভোরবেলায় রওনা হলাম আমরা। তারপরে সন্ধে গড়িয়ে বিকেল নেমে এলো। আমরা পৌঁছালাম মাননগরে। মাননগরে একটি চায়ের দোকানে গিয়ে আমরা দাঁড়ালাম। সেখানে চা খেয়ে আমরা আবারও একবার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতাম। চায়ের দোকানে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ গল্পগুজব করতে থাকি এবং ডিসাইড করতে থাকি যে গাড়ি কোথায় রাখবো। আমি এবং বিবেক আগেও পাহাড়ে গেছি ক্যাম্পের জন্য, কিন্তু পরাগ নতুন। আমরা চা খাওয়া শেষ করলাম এবং আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সবুজ পাহাড়ের উদ্দেশ্যে। গাড়িতে ওঠার আগে চায়ের দোকানের লোক আমাদের বলেছিল ওইখানে কোথায় গাড়ি রাখবো। তারপর আমরা পাহাড়ে প্রবেশ করি গাড়ি নিয়ে। আমরা সবাই মিলে পাহাড়ে ক্যাম্প তৈরি করে ফেলি। ক্যাম্পের ভেতরে বসে যখন আমরা গল্প করছিলাম, বাইরে তীব্র বৃষ্টিপাত এবং বজ্রপাত হচ্ছিল। আমাদের ক্যাম্পের কাপড় পাতলা হওয়াতে বাইরে যে বিদ্যুৎ পড়ছিল সেটাও আমরা বুঝতে পারছিলাম এবং লক্ষ্য করতে পারছিলাম। তারপরে আমরা যখনই সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাব, বাইরে থেকে একটা তীব্র জন্তু জানোয়ারের আওয়াজ আসলো। আমরা সবাই অবাক হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলাম এই আওয়াজটি কোথা থেকে আসলো। পরে আমি ক্যাম্পের বাইরে গেলাম এবং ক্যাম্পের বাইরে গিয়ে দেখি একটি বিশাল বাঘ আমাদের ক্যাম্পের দিকে তাকিয়ে চিল্লাচ্ছে। আমি ভয়ে আবারও ঘরে ঢুকি। বিবেক এবং পরাগকে বলি যে বাইরে একটি বিশাল বাঘ আমাদের ক্যাম্পের সামনে দাঁড়ানো আছে এবং সে খুব জোরে জোরে গর্জন করছে। এতে আমরা সকলে খুব ভয় পেয়ে যাই। বিবেক এবং পরাগ তারা দুইজনের শুনে অত্যন্ত ভয় পেয়ে যায়। সেই রাত কোনোরকম কাটিয়ে আমরা পরের দিনই সকালবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। পরের দিন সকালে গাড়ি করে আমরা সবাই যে যার বাড়ির দিকে যেতে থাকি এবং আমাদের মনে অত্যন্ত ভয় ছিল। এরপরে বাড়িতে ফিরে তখন আমরা একসঙ্গে বসে সেই ভয়ঙ্কর রাতের কথা ভাবতে থাকি। তো বন্ধুরা, এটাই ছিল পাহাড়ের ক্যাম্পে বাঘের আতঙ্ক।